প্রতি বছরের মতো এবারও কালী পুজোর আগে উৎসবের মেজাজ শুরু হয়ে গেল পূর্ব মেদিনীপুর জেলার এগরায়। জেলাবাসীর নজর কাড়তে প্রস্তুত এগরা বস্তি একতা সংঘের কালী পুজো। এবছর তারা 28 বছরে পা রাখল। প্রায় 3 দশক ধরে এই ক্লাব শুধুমাত্র এগরা নয়, বরং গোটা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার দর্শনার্থীদের কাছে এক বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতি বছর জেলাবাসীর নজর কাড়ে তাদের মহাকায় কালী প্রতিমা। এত বড় মূর্তি আমাদের দীর্ঘ 3 থেকে 4 বছর হচ্ছে। কারণ হচ্ছে ওই নৈহাটির বড় মাকে দেখে আমরা ওইখান থেকে আমরা অনুপ্রেরণা, সেই থেকে আমরাও ভাবলাম ক্লাবের ছেলেরা যে পুজো যখন করি ওই নৈহাটি তো অনেক দূর, এখানকার মানুষ তো যেতে পারে না, যদি আমরা এখানে করতে পারি। চেষ্টা করলাম, চেষ্টায় আপাতত 3 বছর তো করছি। এবছর তো একটু ছোট করেছি, যার জন্য বড় মার বিশ্বরূপ করেছি, 10টি মুখ 20টি হাত। তাও বলতে এখন থেকে তো মানুষের দেখতে পাচ্ছেন, কিছু দেখতেই তো পাচ্ছেন, এখন থেকে মানুষের যাতায়াত এই ঠাকুর শুরু হয়েছে। এখন থেকে যা মানুষের আবেগ আছে, পুজোর সময় যদি প্রাকৃতিকের ঠিক হয় তখন তো আমরা আশা করি মানুষের একটা ঢল থাকবেই। এগরা বস্তি একতা সংঘের মূল আকর্ষণ বিশাল আকারের কালী প্রতিমা। বিগত কয়েক বছর ধরে বস্তি একতা সংঘ প্রায় 50 ফুটের কালী প্রতিমা তৈরি করে জেলা জুড়ে খ্যাতি অর্জন করেছে। বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এই প্রতিমার জাঁকজমকপূর্ণ দেখতে ভিড় জমান। তবে এবছর আবহাওয়ার পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় ক্লাব কর্তৃপক্ষ উচ্চতা কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে। তবুও এবছরও তৈরি হচ্ছে 40 ফুটের সুবিশাল প্রতিমা, যা জেলাবাসীর নজর কাড়বে বলে মনে করছেন পুজো উদ্যোক্তারা। হাতে আর মাত্র কটা দিন, প্রতিমা তৈরির প্রস্তুতি এখন তুঙ্গে। প্রতিমা শিল্পীরা দিনরাত এক করে খড়, মাটি সহ নানান উপকরণ দিয়ে বিশাল আকৃতি এই প্রতিমা তৈরিতে ব্যস্ত। শিল্পীর হাতের নিপুণ কারুকাজে ফুটিয়ে তোলা হচ্ছে মায়ের এক মহাকায় রূপ। মণ্ডপ সজ্জায় থাকছে অভিনবত্ব। শিল্পীর হাতে মণ্ডপের সজ্জায় উঠে আসছে ভিন্ন ধরনের থিম এবং কারুকার্য, যা এই পুজোকে আরও আকর্ষণীয় করে তুলছে। পুজোর রাতে পূর্ব মেদিনীপুর এবং পার্শ্ববর্তী পশ্চিম মেদিনীপুর জেলা থেকে প্রচুর দর্শনার্থী এই মণ্ডপে ভিড় করেন। বর্তমান বছরে পুজো শুরুর আগেই মণ্ডপ এবং প্রতিমা তৈরির কাজ দেখতে ভিড় জমাচ্ছেন স্থানীয়রা। এলাকাবাসীদের মধ্যে উন্মাদনাও তুঙ্গে। পুজোর কটা দিন প্রতিমা দর্শন ছাড়াও দর্শকদের জন্য থাকছে নানান ধরনের জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। ক্লাব কর্তৃপক্ষ আশা করছে প্রতি বছরের মতো এবারও প্রচুর মানুষের সমাগম হবে বস্তি একতা সংঘের পুজো মণ্ডপে। 40 ফুটের এই কালী প্রতিমা যে এবারও পূর্ব মেদিনীপুর জেলায় অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠবে তা আর বলার অবকাশ রাখে না। পূর্ব মেদিনীপুরে 11 থেকে মদন মাইতির রিপোর্ট, লোকাল 18 বাংলা।